ইয়াজিদ ছিল একজন দুষ্ট এবং পাপী। কারবালায় আর তার পাশাপাশি ইয়াজিদ অনেক বড় বড় অপরাধ ঘটিয়েছে। ইয়াজিদ একটা বানরকে পোষা প্রাণী হিসেবে রেখেছিল। এমনকি মুয়াবিয়া নিজেই যে ওয়াসিয়াত ইয়াজিদকে লিখেছিল সেখানে এই অপরাধগুলো স্বীকার করেছে। তাহলে এমন পাপী মানুষেরাই কিভাবে মুসলমানদের খিলাফত পেল? মৌলানা সাহেব, দয়া করে এটি বলুন, ইয়াজিদ কেমন মানুষ ছিল? কেউ কেউ তো তাকে সাপোর্টও করে। ইয়াজিদ একটা অপরাধী আর পাপী ছিল, এটা সব মুসলিম পণ্ডিতগণ মানতে বাধ্য। তার আচরণ ইসলামের ও কোরআনের শিক্ষার সঙ্গে একদমই মিলত না। এখানে কিছু উদাহরণ দিচ্ছি। ইয়াজিদ ছিল খুবই কামুক ও লম্পট। পরিবারের পবিত্র সম্পর্কগুলোরও কোনো সম্মান করত না। সে প্রকাশ্যে মদ খেত এবং ছোটবেলা থেকেই মদে আসক্ত ছিল। এজন্য কিছু সাহাবা এবং ইমাম হুসাইন আলাইহিসসাল্লাম নিজেও তাকে পাপী আর অপরাধী আখ্যা দিয়েছেন। বেলাজুরিয়ের মতে ইয়াজিদ প্রথম খলিফা যে খোলাখুলি মদ্যপান করতেন, সে মহিলা গায়ক ও বিনোদনকারীদের রাখতেন এবং প্রাণীদের সঙ্গে খেলা করত। ইয়াজিদের নোংরা চেহারা একটু ভালো দেখানোর জন্য মুয়াউইয়া তাকে 51 হিজরিতে সিরিয়ার হাজিদের নেতৃত্বে হজ করতে পাঠিয়েছিল। কিন্তু সেই পবিত্র যাত্রায়ও ইয়াজিদ মদ্যপান থেকে বিরত থাকতে পারল না। 52 হিজরিতে মুয়াউইয়ার আদেশে ইয়াজিদ রোমে যায়। ওই সফরেও সে কামুকতা আর মদ্যপানে ব্যস্ত ছিল। যখন শুনল ইসলামী বাহিনী প্লেগে আক্রান্ত হয়েছে, তখন নির্দয়ভাবে বলল, মুসলিমদের মৃত্যুর তার কোনো খেয়াল নেই। ইয়াজিদের একটি বানর ছিল পোষা প্রাণী হিসেবে, যার সঙ্গে সে খেলত এবং তাকে মদ খাইয়ে দিত। এখন আপনি নিজেই ভাবুন, যে খলিফা নিজেই যখন এতটাই স্পষ্ট পাপ করে, তো সেই জাতি আর উম্মাহর অবস্থা কি হবে? মাসউদি লিখেছেন, ইয়াজিদের সময়ের কথা বর্ণনা করে, তার অসদাচরণ তার সঙ্গী এবং আধিকারিকদের উপরও প্রভাব ফেলেছিল। তারা তার পথে চলতে শুরু করল। ইয়াজিদের শাসনকালে গায়ক এবং সঙ্গীত শিল্পীরা ইসলামী শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল, এমনকি পবিত্র মক্কা ও মদিনাতেও। মুসলমানদের মধ্যে অসদাচরণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। মক্কা ও মদিনায় গানবাজনা সাধারণ ব্যাপার হয়ে উঠল। মানুষ বিনোদনের উপকরণ ব্যবহার করতে শুরু করল, আর খোলাখুলি মদ্যপান করতেও লজ্জা পেত না। ধর্মীয় জ্ঞান আর ঈমান এমন একটা স্থানে পৌঁছেছিল যেখানে বলাই যায় একদম নিচে নেমে গিয়েছিল। ইসলাম তখন কেবল নামমাত্রই থাকল। এর নিয়ম আর মূলনীতি খলিফার ইচ্ছামতো পাল্টে যাচ্ছিল। এখানে আমরা ইয়াজিদের অপরাধের একটা সংক্ষিপ্ত তালিকা দিয়েছি। ইতিহাসে লেখা আছে এসবের চেয়ে অনেক বেশি। তাহলে মৌলানা সাহেব, এমন পাপী মুসলিমদের খলিফা কিভাবে হয়ে গেল? ইমাম হাসান আলাইহিসসালাম আর মুয়াবিয়া যে চুক্তি করেছিল, তাতে একটা মূল শর্ত ছিল যে মুয়াবিয়া তার মৃত্যুর পর তার ছেলেকে খলিফা করে নিয়োগ করবে না, বরং ইমাম হাসান আলাইহিসসালাম নিজেই মুসলিমদের খলিফা হবেন। মৌলানা ইসহাকের এই ক্লিপটা একবার দেখুন। এই শর্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন যে আমি আপাতত সরে যাচ্ছি, তবে তোমাদের মৃত্যুর পর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আবার খলিফা হব। সবাই এটা লিখেছে, এ সন্দেহের কোন জায়গা নেই। কিন্তু মানুষেরা এই সত্যটা ঢেকে দিয়েছিল। ইমাম হাসান আলাইহিস সালাম কোনো কারণ ছাড়া হাল ছাড়েননি। চুক্তিতে স্পষ্ট লেখা ছিল যে মুয়াবিয়ার পর তিনি খলিফা হবেন। কিন্তু শামের শাসক মুয়াবিয়া চুক্তির সম্মান রাখেনি আর না। ইয়াজিদের খোলাখুলিভাবে পাপ স্বীকার কেউ মানেনি, অথচ তাকে খলিফা বানিয়ে দিয়েছিল। তবে ইয়াজিদকে উত্তরসূরি করার ব্যাপারটা মুয়াবিয়ার জন্য সহজ ছিল না। তিনি জানতেন সাহাবা ও আহলুল বাইতের উপস্থিতিতে একজন পাপী আর কাণ্ডকারখানা করা ছেলেকে ওয়ারিশ হিসেবে নামানোর পথে অনেক বাধা থাকবে। তাই মুয়াবিয়া বাধাগুলো আগে থেকেই দূর করার চেষ্টা করেছিল। তারপরই ইয়াজিদকে উত্তরসূরি ঘোষণা করল। বাধা নম্বর 1, ইমাম হাসান আলাইহিসসালাম নিজেই। আহনাফ বিন ক্যাস মুয়াবিয়া বলেছিল, ইমাম হাসান আলাইহিসসাল্লাম জীবিত থাকলে হিজাজ আর ইরাকের লোকজন কখনই ইয়াজিদকে উত্তরসূরি মেনে নিবে না, তার প্রতি আনুগত্য জানাবে না। এই কারণেই সুন্নি পণ্ডিতদের মতে মুয়াবিয়ার পাঠানো বিষের দ্বারা ইমাম হাসান শহীদ হন। দ্বিতীয় বাধা, সাদ ইবনে উক্কাস, একজন বিশিষ্ট সাহাবী ও ওমরের পরিষদের সদস্য। ওই সাহাবীকেও শামের শাসক বিষ দিয়ে তার রাস্তা থেকে সরিয়ে দিলেন। তৃতীয় প্রতিবন্ধকতা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর ইয়াজিদের বিরোধিতা করেছিল। শুধু মুয়াবিয়ার লোভনীয় অফারগুলি প্রত্যাখ্যান করেনি, খুল্লা তার বিরোধিতা করেছে। মুয়াবিয়া তাকে হত্যার হুমকিও দেয় এবং কিছুদিনের মধ্যেই আব্দুর রহমান রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। চতুর্থ প্রতিবন্ধকতা, আব্দুর রহমান ইবনে খালিদ ইবনে ওয়ালিদও ইয়াজিদের সিংহাসন গ্রহণের বিরুদ্ধে ছিলেন। যখন মুয়াবিয়া নিজের উত্তরসূরির ব্যাপারে মানুষের মতামত নেওয়ার ভান করছিল, তখন সবাই আব্দুর রহমানের নাম দিয়েছিল।
এটা মুয়াবিয়ার রাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরে আব্দুর রহমান অসুস্থ হলে মুয়াবিয়া তার ইহুদি ডাক্তারের মাধ্যমে তাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। জিয়াদ ইবনে আবিহি, সাইদ ইবনে উসমান আর অন্যদেরও একই অবস্থা হয়েছে। মুয়াবিয়া কিছু লোককেও ঘুষ দিয়েছিল। সে কুফার তার গভর্নরদের নির্দেশ দিয়েছিল শিয়াদের চীনে বের করে তাদের দমন করতে, যাতে কেউ ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে বা ভবিষ্যতে ইমাম হুসাইনকে সমর্থন না করতে পারে। এই অপারেশনে মুখ্য ভূমিকা রেখেছিল জিয়াদ ইবনে আবিহি। ওই কারণেই ইতিহাস লেখকরা লিখেছে যে সে শিয়াদেরকে খুঁজে বার করত এবং তাদের নিজের টার্গেট বানাত। মুয়াবিয়া ইয়াজিদের হয়রানির আগে কুফা, মদিনা আর হিজাজ থেকে বিরোধীদের পরিষ্কার করে ফেলেছিল। মুয়াবিয়া যে ওয়াসিয়াত লিখেছিল ইয়াজিদের জন্য, সেটাও এইসব অপরাধের এক প্রমাণ। সেটাতে মুয়াবিয়া লিখেছিল, আমি তোর জন্য রাস্তা ভালোভাবেই প্রস্তুত করেছি। আমি বড় বড় নেতা হত্যা করেছি, সম্মানিত মানুষদের অপমান করেছি, আর আরবদের ঘাড় তোর সামনে নত করিয়ে দিয়েছি, যাতে তোর শাসন সহজ হয়। কিবলা, এখন সুন্নি আলেমরা ইয়াজিদের উপর লানত পড়া নিয়ে কি বলে? এ বিষয়ে 4টা প্রধান মত আছে। প্রথমত, নম্বর 1, একটা ছোট গ্রুপ বলে ইয়াজিদকে লানত দেওয়া ঠিক নয়। ইমাম গাজালিকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন ইয়াজিদের উপর লানত দেওয়া যায় না, কারণ তিনি একজন মুসলিম ছিলেন। এমন কোনো চূড়ান্ত প্রমাণ নেই যে তিনি ইমাম হোসেনের হত্যার আদেশ দিয়েছিলেন বা তা অনুমোদন করেছিলেন। এটা প্রমাণিত নয় যে সে রাজি ছিল, এবং এটিও প্রমাণিত না যে ওই ঘটনার সময় সে উপস্থিত ছিল। ঠিক তেমনি ইবনে তাইমিয়াহ বলেছেন, যারা ইমাম হোসেনকে হত্যা করেছে বা হত্যায় সাহায্য করেছে তাদের উপর লানত পড়া জায়েজ। কিন্তু ইয়াজিদ কোনো ইমামের হত্যাতে শরিক ছিল না। তিনি বলেছেন, ইয়াজিদ ইমাম হোসেনের মৃত্যুর কারণে আনন্দিত হননি, বরং শোকাহত হয়েছিলেন। কিন্তু এটা প্রমাণিত নয় যে ইয়াজিদ সেই হত্যাকারীকে শাস্তি দিয়েছিলেন। ইবনে আল জাউজি ইবনে তাইমিয়াহকে জবাব দিয়ে বলেছেন, এই মত একটি স্পষ্ট বিভ্রান্তি। অনেক পণ্ডিত, এমনকি ইমাম আহমদ ইবনু হাম্বাল, শুধুমাত্র এটি বৈধই নয়, বরং ইয়াজিদের উপর লানত পড়া জায়েজ মনে করেন এবং ওয়াজিবও বলেছেন। তিনি বলেছিলেন, লানতের চেয়েও কঠোর কথা ব্যবহার করা উচিত। এই ক্লিপটি দেখুন। উম্মুল মুমিনিন উম্মুস সালামা ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনদে অতি বর্ণনা করেছেন, ইয়াজিদ আর তার সৈন্যদের উল্লেখ করে বলেছেন, যারা ইমাম হুসাইন আলাইহিসসালামকে হত্যা করেছেন, আল্লাহ যেন তাদের হত্যা নির্ধারণ করে। যারা ইমাম হুসাইন আলাইহিসসালামের সাথে ধোঁকা করেছে, আল্লাহ তাদের উপর লনত করুক। ইয়াজিদ এবং তার সঙ্গীদের উপর শরীয়ত ভিত্তিক সব থেকে প্রথম লানত ইমাম আহমদ বিন হাম্বল করেছেন। দ্বিতীয় গোষ্ঠী বলে আমরা ইয়াজিদকে তার অপরাধের জন্য ধিক্কার দিতে পারি, কিন্তু এতে অন্য খলিফাদেরও ধিক্কার দেওয়ার পথ খুলে যেতে পারে, তাই এড়ানো উচিত। তৃতীয় গোষ্ঠী বিশ্বাস করে ইয়াজিদ পাপকর্মী ও অপরাধী ছিল। সে কারবালার মতো বড় বড় ঘটনা ঘটিয়েছে, তাই তাকে ধিক্কার দেওয়া না শুধু বৈধ, বরং মুস্তাহাব বা এমনকি বাধ্যতামূলক। জাহাবি লিখেছে, ইমাম আহমদের ছেলে ইয়াজিদের উপর লানত দেওয়ার ব্যাপারে প্রশ্ন করেছিল। তিনি উত্তর দিয়েছিলেন, যার উপর আল্লাহ নিজেই লানত পাঠ করেছেন তার উপর কেন লানত পাঠ করা যাবে না। তারপর তিনি এই আয়াতটি পাঠ করেছিলেন, যদি ক্ষমতা পাও তাহলে তুমি ভূমিতে ফেতনা ও ফাসাদ ছড়াবে আর আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করবে, এরাই সেই লোক যাদের উপর আল্লাহর লানত। তারপর ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, খুনোখুনি আর রক্তপাতের চেয়ে বড় কোনো ফাসাদ হতে পারে? জাহাবি, ইবনে আল জাউজি, তাফতাজানি আর ইবনে ইমাদ আল হানবালও এই মতেই ছিলেন। চতুর্থ দল ইয়াজিদের অবিশ্বাসী সাব্যস্ত করে তার কথা ও কাজের ভিত্তিতে কাফের বলে। আল আলুসি, ইবনে আল জাউজি আর কাজী আবু ইয়ালা এই মততেই ছিলেন। তারা বলেছে, সে কোনো অপরাধ ছাড়াই নবীর নাতিকে হত্যা করেছিল, আর যখন ইমামের পবিত্র মাথা সিরিয়ায় পৌঁছল তখন সে একটি লাঠি দিয়ে মাথাটা স্পর্শ করে অবমাননাকর কবিতা পাঠ করেছিল। হাশেমিরা শাসনের জন্য একটা চতুর খেলা খেলেছিল। কোনো ওহী আসেনি, কোনো ঐশ্বরিক বার্তাও হয়নি। ইয়াফাই লিখেছেন, যিনি ইমাম হুসেইনকে হত্যা করেছে বা সেটা আদেশ দিয়েছে, এবং যদি এই কাজকে সে জায়েজ ও মনে করে, তাহলে সে কাফের। এটিই ছিল ইয়াজিদের জীবনের একটা সংক্ষিপ্ত ঝলক। এখন আপনি বুঝতে পারবেন এমন কাপুরুষ ব্যক্তি কিভাবে মুসলিম উম্মাহর ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ, এটি ছিল আজকের আমাদের পর্ব। আশা করি আপনাদের লাভজনক লেগেছে। পরের পর্বে আমরা নিয়ে আসব এক নতুন প্রশ্ন নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের বিদায় নেওয়ার সুযোগ দিন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ।